এই যে বৌমা, এত বছর পর তুমি মা হতে চলেছো, তাই বলছি এখন থেকে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আর আমার অনাগত নাতির যেন কোনো অযত্ন না হয়। আচ্ছা মা, আপনি কিভাবে বলছেন যে আপনার নাতি হবে? নাতনিও তো হতে পারে বলুন। তার মানে তুমি কি বলতে চাও বলো তো? আমার কিন্তু নাতি চাই। এ বাড়িতে কোনো মেয়ে সন্তানের জন্ম হবে না, বুঝতে পেরেছো? মা একদম ঠিক কথাই বলেছে। আমার একটা ছেলে সন্তানই চাই। আর যদি তুমি কোনো ছেলে সন্তান আমাকে দিতে না পারো, তাহলে এ বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না। আর হ্যাঁ, আজ থেকে এ বাড়ির কোনো কাজ তোমাকে করতে হবে না, সব কাজ কাজের লোক করবে। তুমি শুধু তাকে অর্ডার করে যাবে। মা, আমি বাহিরে যাচ্ছি, তুমি শিউলির প্রতি খেয়াল রেখো। এই বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। বৌমা, সবই তো শুনলে, এবার একটু এখানে চুপটি করে বসো দেখি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তাহলে দেখবে তোমার ব্যথা একদম সেরে যাবে। এসো মা, এসো। মা, আপনি আমাকে নিয়ে এতটা উতলা হবেন না, আমি একদম ঠিক আছি। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। ঠিক আছে বৌমা, ঠিক আছে। তুমি তো আবার আমাকে কোনো কাজই করতে দাও না। এই বলে গোলাপি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। হায় বিধাতা, এত সুখ কি আমার কপালে সইবে? আদৌ কি আমার কোনো ছেলে সন্তান হবে? এভাবে কেটে যায় বেশ কিছুদিন। শিউলি শিয়ালিনীর ঘর আলো করে একটি কালো কুচকুচে কন্যা সন্তানের জন্ম হয়। আর এমন কালো কন্যা সন্তান দেখে বল্টু শিয়াল রেগে গিয়ে বলে, হায় হায়, মা দেখো, এই হারামজাদি বউ তো কালির মতো একটা কালো মেয়ে জন্ম দিয়েছে। এই, তোকে কত করে বলেছিলাম একটা ছেলে জন্ম দিতে, আর তুই কিনা এই কালীকে জন্ম দিয়েছিস। তুই এক্ষুনি তোর কালো কুচ্ছিত মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা। ওগো, তুমি এমন করে বলো না। সৃষ্টিকর্তার আশীর্বাদেই তো আমাদের এই কন্যা হয়েছে বলো। এতে করে আমার কি অপরাধ? তুমি দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। আমি এই মেয়েকে নিয়ে কোথায় যাব বলো? মা, মা, আপনার ছেলেকে আপনি কিছু বলুন না। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি বলবোই। হ্যাঁ রে বল্টু, তুই এভাবে দাঁড়িয়ে না থেকে ওকে কখাত লাগিয়ে দে। হারামজাদিকে এতদিন যা ভালো মন্দ খাইয়েছি, সব সুদে আসলে মেরে ওর কাছ থেকে শোধ করে নে। মার বাবা, ওকে মার, মেরে এ বাড়ি থেকে বের করে দে। গোলাপীর এমন কথা শুনে বল্টু শিয়াল শিউলিকে অনেক মারতে থাকে। এক সময় শিউলি শিয়ালিনী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আরে আরে মা, এই হারামজাদি তো দেখছি অজ্ঞান হয়ে গেছে। একে আর এই কালো মেয়েকে তো আমার একদমই সহ্য হচ্ছে না। কি করব এখন এদের? কি আর করবি বাছা বল, এই দুটোকে বস্তার ভেতরে ঢুকিয়ে ওই নদীর পাড়ে ফেলে দিয়ে আয়, যেন কোনো হিংস্র পশু এসে এই দুটোকে টেনে হেঁচড়ে খেয়ে নেয়। গোলাপী শিয়ালিনীর কথা মতো বল্টু শিয়াল তাদের মা মেয়েকে একটি বস্তার ভেতরে ঢুকায়। আর নদীর ধারে ফেলে দিয়ে আসে।